একটা কথা পরিষ্কার করে বলি, দারিদ্রতা কোনো রোম্যান্টিক গল্প না। এটা সিনেমার ব্যাকগ্রাউন্ড বা মিউজিকের মতো সুন্দর শোনায় না। এটা সেই সংগ্রাম না যাকে পোস্টারে লিখে বাহবা পাওয়া যায়। সংগ্রামী সৌন্দর্য, এই কথাটা শুধু তাদের মুখেই ভালো লাগে যারা কখনো সত্যিকারের দারিদ্রতার ভিতর দিয়ে হাঁটেনি, যারা জানে না মাসের শেষে কিভাবে হিসাব মিলাতে হয়, একটা ছোট ইচ্ছা পূরণ করার আগে 10 বার ভাবতে হয় কিভাবে। এটা কোনো কবিতা না, এটা বাস্তবের কাটা। দারিদ্রতা এক জঘন্য অভিশাপ, কারণ দারিদ্রতা শুধু টাকা না থাকার নাম নয়, এটা ধীরে ধীরে মানুষটাকেই ভেঙে দেয়। দারিদ্রতা পকেট খালি করে, এটা সবাই জানে, কিন্তু যেটা কেউ জানে না, দারিদ্রতা আত্মসম্মান খেয়ে নেয়, দারিদ্রতা সাহস কমিয়ে দেয়, দারিদ্রতা মানুষকে নিজের চোখেই ছোট করে তোলে। তুমি হয়তো খারাপ মানুষ না, তুমি হয়তো অলস না, তুমি হয়তো অযোগ্যও না, তবুও তোমার কথা গুরুত্ব পায় না, তোমার মতামত উপেক্ষিত হয়, তোমার স্বপ্নকে বলা হয় অবাস্তব। কারণ সমাজ আগে মানুষ দেখে না, মানুষের অবস্থা দেখে। নীরবে নীরবে দারিদ্রতা তোমাকে শেখায় কোথায় কথা বলা যাবে না, কাকে এড়িয়ে চলতে হবে, কোন জায়গায় নিজের মাথা নিচু রাখতে হবে। কেউ সরাসরি অপমান করে না, কেউ চিৎকার করে ছোট করে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? তারা হাসে, উপদেশ দেয়, তারা সহানুভূতি দেখায়, আর সেই সহানুভূতির ভিতরেই লুকিয়ে থাকে তোমাকে ছোট করে দেখার বিষ। এভাবেই দারিদ্রতা মানুষকে ধীরে ধীরে নীরবে ছোট করে দেয়, শব্দ ছাড়াই, আঘাত ছাড়াই, কিন্তু ক্ষত রেখে যায় গভীরে। এই কারণেই যদি জীবনে সত্যিকারের বড় হওয়ার স্বপ্ন থাকে, এই কথাগুলো একবার না বারবার শুনতে হবে। কারণ সত্য যতই কঠিন হোক, সত্যই মানুষকে বদলায়। তাই সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, বাস্তবতা এটা তিক্ত, কিন্তু সত্য বলতেই হবে। যখন তোমার পকেটে টাকা থাকে না, তখন তোমার কথার দামও থাকে না। তুমি কথা বলো, লোকেরা শোনে কিন্তু মন দিয়ে শোনে না। তুমি কিছু বোঝাও, লোকেরা মাথা নাড়ে কিন্তু বিশ্বাস করে না। কারণ এই পৃথিবীতে মানুষ কথা শোনে না, আগে মানুষ দেখে তোমার অবস্থা। তুমি সাধারণ জামা পরো, তোমার মোবাইল পুরনো, তোমার জীবনটা সাধারণ। এই ছোট ছোট জিনিস দিয়েই মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে এই লোকটা খুব বেশি কিছু জানে না। তোমার প্রতিভা আছে, কেউ দেখে না, কারণ প্রতিভা দেখার সময় কারণেই। তারা দেখে তোমার পরিচিতি, তোমার পদ, তোমার আয়। তুমি হয়তো অসাধারণ কিছু করতে পারো, কিন্তু সুযোগ পেতে গেলে আগে প্রমাণ করতে হয় তুমি যোগ্য। আর দরিদ্র মানুষকে যোগ্য প্রমাণের সুযোগই দেওয়া হয় না। তোমার বুদ্ধি আছে, কেউ শোনে না। তুমি ভালো কথা বলো, ঠিকঠাক বলো, বাস্তব কথা বলো, কিন্তু সেই কথা কার মুখ দিয়ে এলো, এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। একই কথা যদি টাকাওয়ালা কেউ বলে, তখন সেটাই হয়ে যায় দারুণ আইডিয়া। তোমার স্বপ্ন আছে, কেউ বিশ্বাস করে না, কারণ স্বপ্ন দেখতে হলে সমাজের চোখে আগে তোমার সামর্থ্য থাকতে হবে। দারিদ্র মানুষকে স্বপ্নে ডাকা হয় আকাশ কুসুম, পাগলামি, সময় নষ্ট। তোমাকে সরাসরি থামানো হয় না, তোমাকে হাসিয়েই থামানো হয়। শেষ সত্য কি জানো? কারণ সমাজ আগে মানুষ দেখে না, মানুষের অবস্থা দেখে। তোমার মূল্য ঠিক হয় তোমার মানি ব্যাগ দেখে, তোমার গুরুত্ব ঠিক হয় তোমার অবস্থান দেখে। এটা অন্যায়, হ্যাঁ, কিন্তু বাস্তব এর থেকেও বেশি। এই বাস্তবতা বোঝার পরেই একজন মানুষ বদলাতে শুরু করে, কারণ যে সত্যকে মানতে পারে, সে একদিন নিজের অবস্থাও বদলাতে পারে। দ্বিতীয়, নীরব অপমান। দারিদ্রতা শুধু কষ্ট দেয় না, এটা মানুষকে নীরবে প্রশিক্ষণ দেয়। শব্দ দিয়ে নয়, চিৎকার করে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট পরিস্থিতির মাধ্যমে। দারিদ্রতা শেখায় কাকে এড়িয়ে চলতে হবে। কিছু মানুষ থাকে যাদের সামনে পড়লে নিজেকে ছোট মনে হয়। তাদের কথা, তাদের জীবন, তাদের আত্মবিশ্বাস সবকিছু তোমাকে মনে করিয়ে দেয় তুমি এই জায়গার না। তাই তুমি ইচ্ছা করেই কিছু পথ বদলে নাও, কিছু মুখ এড়িয়ে যাও, কিছু জায়গায় আর যাও না। কেউ তোমাকে তাড়ায় না, তুমি নিজেই সরে দাঁড়াও কোথায় চুপ করে থাকতে হবে। দারিদ্র মানুষ বেশি কথা বলে না, কারণ সে জানে সব জায়গায় কথা বলা যায় না। মনে অনেক কথা থাকে, কিন্তু মুখ খোলে না, কারণ একবার কথা বললে যদি কেউ বলে দেয় তুমি কি বোঝো এসব, এই ভয়টাই তোমাকে চুপ করিয়ে রাখে। নীরবতা তখন আর পছন্দ নয়, নীরবতা হয় আত্মরক্ষা। তাকে না বলার সাহস তোমার নেই। সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা এখানে, তুমি জানো এই অনুরোধটা ঠিক না, এই ব্যবহারটা অন্যায়, এই কথা বলা উচিত ছিল, তবুও তুমি না বলতে পারো না, কারণ তুমি ভয় পাও।
যদি সুযোগটা হারাও, যদি সম্পর্কটা নষ্ট হয়, যদি আবার একা পড়ে যাও। দারিদ্রতা মানুষকে ভদ্র না ভীতু করে তোলে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? তুমি ঠিক থাকলেও মানুষ ধরে নেয় তুমি অযোগ্য। তুমি সৎ হতে পারো, পরিশ্রমী হতে পারো, ভালো মানুষ হতে পারো, কিন্তু দারিদ্রতার ছাপ সবকিছুকে ঢেকে দেয়। তোমাকে বিচার করা হয় তোমার সামর্থ্য দিয়ে, তোমার অবস্থা দিয়ে। কেউ জিজ্ঞাসা করে না তুমি কে, সবাই ধরে নেয় তুমি কি নও। এই নীরব অপমান একদিন মানুষকে দুইভাবে বদলায়। কেউ ভেঙে পড়ে, কেউ চুপচাপ আগুন জমায়। এই ভিডিওটা তাদের জন্য যারা দ্বিতীয় পথটা বেছে নিতে চায়। তৃতীয়, ভাঙা স্বপ্ন। দারিদ্রতার স্বপ্ন ভাঙে কিন্তু শব্দ করে না। কোনো চিৎকার নেই, কোনো ঘোষণা নেই, কোনো এখানেই শেষ বলা নেই। স্বপ্নগুলো ভাঙে ধীরে ধীরে, নীরবে, একদিন একটু একটু করে। অনেক প্রতিভা মারা যায়, কারণ প্রতিভা বাঁচাতে গেলে সময় লাগে, সুযোগ লাগে, আর সবচেয়ে বড় কথা সমর্থন লাগে। দারিদ্র মানুষের প্রতিভা অধিকাংশ সময় নিজের ভিতরেই থেকে যায়। কেউ জানতে পারে না সে কতটা ভালো ছিল, কারণ সে আগে শিখেছিল প্রথমে পেট ভরাও। অনেক সাহস চাপা পড়ে যায়। একসময় তুমি সাহসী ছিলে, একসময় তুমি ঝুঁকি নিতে চাইতে, কিন্তু জীবন বারবার মনে করিয়ে দেয় ঝুঁকি মানে ক্ষতি, ঝুঁকি মানে ধ্বংস। তাই তুমি সাহসটা ভিতরেই গুজে রাখো। স্বপ্নটা বাঁচিয়ে রাখতে গিয়ে তুমি সাহসটাই কবর দাও। অনেক মানুষ মাঝে মাঝেই হাল ছেড়ে দেয়, পুরোপুরি নয়, একদিনে নয়, তারা হাল ছাড়ে অল্প অল্প করে। আজ একটা স্বপ্ন, কাল আরেকটা। এক সময় তারা বলে এতটুকুই থাক। এটাই সবচেয়ে ভয়ঙ্কর পরাজয়, যখন মানুষ নিজের সামর্থ্যকে চেয়ে কমে রাজি হয়ে যায়। মনে রাখবেন, স্বপ্ন ছিল বড় হওয়ার, নাম করার, নিজের একটা জায়গা বানানোর, কিন্তু বাস্তবতা এসে বলে আগে বাঁচো, আগে বিল দাও, আগে দায় মেটাও, আগে সংসার টানো। স্বপ্ন ওটা পরে, আর এই পরের ভেতরের অধিকাংশ স্বপ্ন চুপচাপ মারা যায়। এই অংশটা শুনে যদি বুকের ভিতরে একটু ব্যথা লাগে, তাহলে জানবে এই ভিডিওটা তোমার জন্যই। চতুর্থ, সত্যিকারের শিক্ষা। এই কারণেই আমি বারবার বলছি, যদি জীবনে সত্যি বড় হতে চাও, তাহলে প্রথমেই একটা ভুল ভাঙতে হবে। দারিদ্রতাকে ভালোবাসবে না, কারণ যাকে তুমি ভালোবাসো তাকে তুমি বদলাতে চাও না। দারিদ্রতাকে ভালোবাসা মানে নিজের সীমাবদ্ধতাকে আদর করা। সংগ্রামকে সম্মান করো, কিন্তু দারিদ্রতাকে নয়। দারিদ্রতাকে গর্ব বানাবে না। আমি গরিব কিন্তু সৎ, এই লাইনটা শুনতে ভালো, কিন্তু এখানে একটা ফাঁদ আছে। সততা কোনো দারিদ্রতার ফল না, আর দারিদ্রতা কোনো চরিত্রের সার্টিফিকেট না। গর্ব করো তোমার চেষ্টা নিয়ে, গর্ব করো তোমার পরিশ্রম নিয়ে, অভাব নিয়ে নয়। দারিদ্রতাকে ভাগ্য বলে মেনে নেবে না। যেদিন তুমি বলো আমার ভাগ্যই এমন, সেদিন তুমি লড়াই ছেড়ে দাও। ভাগ্যের অজুহাত মানুষকে শান্ত করে দেয়, আর সেই শান্তিটাই তোমাকে আটকে রাখে। এটাকে শত্রু বানাও, কারণ শত্রু থাকলে মানুষ ঘুমায় না নিশ্চিন্তে। শত্রু থাকলে মানুষ নিজেকে ছাড় দেয় না। দারিদ্রতা তোমার শত্রু মানে তুমি প্রতিদিন নিজের সীমা ভাঙবে। যে শত্রুর সঙ্গে প্রতিদিন লড়তে হবে, আজ না পারলে কাল, কাল না পারলে পরশু, কিন্তু হাল ছাড়া যাবে না। যে শত্রুর সঙ্গে প্রতিদিন নিজেকে ছড়িয়ে যেতে হবে। গতকালের তুমি আজকের শত্রু, আজকের তুমি আগামীকালের প্রস্তুতি। এই শিক্ষাটা যারা বোঝে তারা চিৎকার করে না, তারা পোস্ট করে না, তারা চুপচাপ বদলায়। আর একদিন তাদের অবস্থায় বলে দেয় তারা কোথা থেকে কোথায় এসেছে। পঞ্চম, নীরব প্রতিজ্ঞা। এই চিৎকার করে বলা কথা না, এটা কাউকে শোনানোর জন্য না, এটা নিজের ভিতরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা কথা। নিজেকে বলো আমি গরিব থাকতে পারি, কিন্তু আমি চিন্তায় গরিব থাকবো না। কারণ টাকা না থাকাটা সাময়িক হতে পারে, কিন্তু চিন্তায় গরিব হওয়া মানে আজীবন আটকে থাকা। আমার চিন্তা হবে বড়, আমার দৃষ্টি হবে দূরে, আমার মাথার ভিতরে জায়গা থাকবে শুধু অভিযোগের না, সমাধানের। নিজেকে আবার বলো আমি আজ ছোট, কিন্তু আমি চিরকাল ছোট থাকবো না। আজ মানুষ আমাকে চিনুক বা না চিনুক, আমি নিজেকে চিনব। আজ সুযোগ কম থাকলেও আমি প্রস্তুতি কম করব না। আজ অবস্থান নিচু হলেও আমার লক্ষ্য নিচু হবে না। কারণ সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু শুধু তাদের জন্য যারা ভিতরে ভিতরে বদলাতে শুরু করে। তাই মনে রাখবে, দারিদ্রতা এক জঘন্য অভিশাপ, কিন্তু এটা স্থায়ী শাস্তি নয়। এটা একটা অধ্যায়, এটা পুরো বই না। যদি তুমি চুপচাপ শেখো, যেখানে কেউ দেখছে না, যখন কেউ হাত ধরছে না, চুপচাপ পরিশ্রম করো যখন বাহবা নেই, যখন ফল এখনো আসেনি, চুপচাপ নিজেকে শক্ত করো, মনের দিক থেকে, চরিত্রের দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে।
তাহলে একদিন তোমাকে নিজের কথা বলতে হবে না, কাউকে প্রমাণ করে দিতে হবে না, কাউকে বোঝাতে হবে না তুমি কে। তোমার অবস্থায় কথা বলবে, তোমার নীরব লড়াই হবে তোমার সবচেয়ে বড় পরিচয়। এই কথাগুলো একদিন না, বারবার শোনো, কারণ বড় হওয়ার স্বপ্ন অনুপ্রেরণায় টেকে না, শক্ত মানসিকতাই টেকে। আর সেই শক্ত মানসিকতা দুর্বল মানুষের জন্য না। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।